মিথ্যা বলছি না, একবারে সত্যি কথা। ডমিনোজ, পিৎজা হাট সবকিছু ফেল হয়ে যাবে আজকের আমার এই রেসিপির কাছে। আজকে বাসাতেই বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল পিৎজার রেসিপি, প্যান পিৎজার রেসিপি, তাও আবার চুলাতে। নট অনলি দ্যাট, এই রেসিপি ফলো করে আপনারা ওভেনেও পিৎজা বানিয়ে নিতে পারবেন। আর ওভেনে পিৎজা বানানোর পারফেক্ট টেম্পারেচার এই ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কী পরিমাণ পারফেক্ট হয়েছে। আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। প্রথমেই লাগছে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, তার মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ গরম দুধ। গরম বলতে হালকা কুসুম গরম আছে। তার মধ্যে 2 টেবিল চামচ আমি ইস্ট এখানে ব্যবহার করছি। আমি এঞ্জেল ব্র্যান্ডের এই ইস্ট সবসময় ব্যবহার করে থাকি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি রেস্টুরেন্টের রেসিপিটা যেহেতু ফলো করছি, তো চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নিতে পারেন। 2 চা চামচ আমি লবণ ব্যবহার করছি, সব কিছু একসাথে মিক্স করে। এখন দিয়ে দিব ময়দা। এখানে আমি গনে গনে 6 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। 250 ml এর কাপ দিয়ে আমি এখানে মেপে 6 কাপ ময়দা ব্যবহার করছি। আর 6 কাপ ময়দা মানে 1.5 কেজি ময়দা এখানে আমার আছে। 1 কেজি প্লাস হাফ কেজি। রেস্টুরেন্টের রেসিপিটা হুবহু ফলো করছি বলে আমার ময়দার পরিমাণটা একটু বেশি নিতে হয়েছে। তবে 1 কাপ পরিমাণ ময়দাতে কি উপকরণ কতটুকু লাগবে আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। তাছাড়া সব প্রসেস কিন্তু সেম থাকবে। যদি প্রয়োজন পড়ে সামান্য একটু গরম পানি অ্যাড করে নিতে পারেন, দ্যাটস ইট। এভাবে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রাখলেই হবে। তবে আজকে আমার হাতে একটু সময় কম, এই জন্য আমি যেটা করেছি, গরম পানির পাতিলের ওপর আমার ময়দা মাখানো ডো রেস্টে রাখবো 30 মিনিট। এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন, শীতের দিনেও কিন্তু এই প্রসেস বেশ কার্যকর। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি তেল নিয়েছি 2 টেবিল চামচ। চিকেন দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। তো এখন যেটা করব, চিকেনগুলো খুব সুন্দরভাবে কিছু সময় ভেজে নিয়েছি। তার মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া ভরে ভরে 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর আদা এবং রসুন বাটা মিলিয়ে 1.5 চা চামচ দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। একটু পরেই খেয়াল করবেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে পানি অ্যাড করার দরকার নেই। 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে নাড়াচাড়া করে তেল যখন বেরিয়ে আসবে তখন নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এইদিকে দেখতে পাচ্ছেন আমার পিৎজার ডোটাও কিন্তু ডাবল হয়ে গেছে, ডাবল ট্রিপল হয়ে গেছে ফুলে। এখন আমি চেপে চেপে ডোর মধ্যে যে এক্সট্রা বাতাস আছে সেটা বের করে দিলাম আর হাতে সামান্য একটু ময়দা মেখে নিচ্ছি। এখন ময়দার ডো আমি যেটা করব, 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এই স্টেপটা ফলো করলে আপনার পিৎজা কিন্তু একবারে তুলার মতো তুলতুলে নরম হবে আর অনেক ফ্লাফি হবে। আর এই কাজটা আমি করেছি 2 থেকে 3 মিনিট পর্যন্ত। ব্যাস হয়ে গেছে। এখন আমি যেটা করেছি 6 ভাগে আমার এই ময়দার ডোটা ভাগ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন বাদবাকি অংশগুলো রেখে দিব আর একটা দিয়ে আপনাদেরকে পিৎজা বানিয়ে দেখাবো। আজকে স্টিলের প্লেটে আপনাদেরকে পিৎজা বানিয়ে দেখাচ্ছি আমি। প্রথমে এই প্লেটের মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে রাখবো, তারপর ওই যে পিৎজার ডো দিয়ে বেশ বড় আকারের একটা রুটি বেলে নিব। এখন এই প্লেটের মধ্যে আমি রুটিটা খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন পিৎজা বানানোর প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ ফলো করব। প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু খোঁচা দিয়ে নিলাম যাতে করে এই ডোটা না ফুলে যায়। তারপরে আমি টমেটো সস এখানে ব্যবহার করেছি, হট টমেটো সস। ওই যে একটু আগে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম না, সেই চিকেনটাই এখানে দিয়ে দিলাম। তারপরে আমি ব্যবহার করছি মজারেলা চিজ। এখানে আপনাদের ইচ্ছা মতো আসলে সব কিছু, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও এখানে ব্যবহার করতে পারেন। অরিগ্যানো ব্যবহার করছি, ওপর দিয়ে একটু স্প্রিঙ্কল করে দিলাম। তার সাথে গ্রিন বেল পেপার, টমেটো আর ব্ল্যাক অলিভ ব্যবহার করেছি, সাথে গ্রিন কয়টাও দিয়ে দিয়েছি। প্রথমে আগে কড়াই 2 মিনিট আমি গরম করে নিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে এই যে পিৎজার ট্রেটা দিয়ে দিলাম। এখন যেটা করব, একটা ঢাকনা উপর দিয়ে দিলাম এবং ঘড়ি ধরে জাল করব চুলার মিডিয়াম টু হাই হিটে 30 সেকেন্ডের মতো। তারপরে চুলার জালটা কমিয়ে দিলাম এবং এই লো হিটেই আমি চুলাতে পিৎজাটা বসিয়ে রেখেছিলাম 30 মিনিট। তো 30 মিনিট পর আলহামদুলিল্লাহ আমার পিৎজাটা কিন্তু একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কুক হয়েছে। তো চুলা থেকে আমি পিৎজাটা নামিয়ে নিচ্ছি এবং কেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে, একদমই পারফেক্ট। এভাবে যদি বাসায় পিৎজা বানানো হয় কেউ বুঝতেই পারবে না যে এটা কি বাহির থেকে কেনা পিৎজা নাকি বাসায় বানানো পিৎজা। আর ইলেকট্রিক ওভেনে এই পিৎজাটা বানানোর জন্য যেটা করতে হবে, 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 থেকে 20 মিনিটের মতো বেক করলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল পিৎজা। তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।